নির্ধারণ করে দিয়েছেন। একটা সময় হলো শিশুকাল, একটা সময় হলো যৌবনকাল, আর একটা সময় হলো বৃদ্ধকাল। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমার শিশুকালের কোনো বিচার করব না, আমি আল্লাহ তোমার বৃদ্ধকালের কোনো বিচার করব না। বান্দা তোমার যৌবনকালটা কোন কাজে কাটাইলা, কোন কাজে খরচ করলা, কোন সময়টা কোন কাজে ব্যয় করেছ, ওই সময় হিসাবটা আমি আল্লাহ তোমার যৌবনকালের বিচারটা করব। যৌবনকালে আল্লাহর কত অপরাধ করেছ, কত হুকুম হাকাম অমান্য করেছ, আল্লাহ বলেন বান্দা ওই যৌবনকালের হিসাবটা আমি আল্লাহ তোমার কাছ থেকে নিব। কেননা যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, যৌবনকালের তওবা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, যৌবনকালের রাতের গভীরের তাহাজ্জুদ নামাজের দোয়া আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, যৌবনকালের ইবাদতটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। কেননা বৃদ্ধকালে বান্দা যখন ইবাদত করতে যাবে, বৃদ্ধকালে বান্দা যখন তাহাজ্জুদ করতে যাবে, দেখা যাবে বান্দা ওই বৃদ্ধকালে অবস্থায় ডায়াবেটিসের কারণে প্রস্রাবের নালী দিয়া প্রস্রাবের ফোঁটা ফোঁটা পড়ে যায়, কিন্তু বান্দা টের পায় না। বান্দার বাতাস বের হয়, বান্দা টের পায় না। কোন দিক দিয়ে নাপাকি লেগেছে বান্দা টের পায় না। কোন দিক দিয়ে নাপাকি লাগার কারণে বান্দার শরীরটা নাপাক হয়ে গেছে, বান্দা টের পায় না। এই জন্য রব্বুল আলামিন বলেন এই বান্দাগুলো যৌবনকালের ইবাদতটা আমার কাছে এই জন্য পছন্দনীয়। যৌবনকালের গুনার হিসাবটাও আমি নিব, যৌবনকালের ইবাদতের হিসাবও আমি নিব। বান্দা যৌবনকালের হিসাব দিয়ে যদি জান্নাতে যেতে পারে, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি রব্বুল আলামিন যখন তোমাকে যৌবনকালে উপনীত করলাম, ওই যৌবনকালে তুমি যখন একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ বান্দা 70 বার আল্লাহ শব্দের জবাব দিতে লাগে সুবহানাল্লাহ। একবার আল্লাহ তাআলাকে যদি ডাক দেয়, আল্লাহ তাআলা 70 বারের উপরে জবাব দেয়, বান্দা কেন আমাকে ডাকলা, কেন আমাকে তুমি ডাকছো, কেন ডাকলা? আর মৃত্যুকালে আল্লাহকে যদি 100 বার ডাকা হয়, আল্লাহ বলেন বান্দা ওই সময় ডাকটা আমি আস্তে আস্তে তোমার কাছ থেকে শুনি, কারণ ওই সময়টা তুমি দুর্বল, ওই সময়টা তুমি দুর্বল। আর যৌবনকালের তোমার শক্তি বেশি, তোমার রক্তে গরম, ওই গরম ইবাদত আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত হাজিরিন, এইজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যৌবনকালে আমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবা, যৌবনকালে বেশি বেশি আমার কাছে ইবাদতের খবর পৌঁছাইবা, আমার ইবাদত বন্দেগী বেশি বেশি করবা, যৌবনকালে বেশি বেশি নামাজ আদায় করবা, যৌবনকালে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করবা, যৌবনকালে বেশি বেশি নফল ইবাদত করবা, যৌবনকালে বেশি বেশি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় না, বান্দা মানুষের কাছে ক্ষমা চায়, বান্দা আল্লাহর হুকুম হাকাম পালন করে না, বান্দা মানুষের বানানো হুকুম হাকাম বলি পালন করে। আল্লাহ বলেন বান্দা তুমি পাপ কাজ করিও না। বান্দা চিন্তা করে পাপ কাজ করলেই তো আমার পেটটা ভর্তি হতে পারতেছে। আল্লাহ বলেন বান্দা তুমি অপরাধ করিও না। বান্দা চিন্তা করে আমি যদি অপরাধের কাজে লিপ্ত না হই, আমি যদি ঘুষের টাকা না নেই, তাহলে তো আমার পেটটা ভরবে না। বান্দা চিন্তা করে আমি যদি সুদের মধ্যে টাকা না লাগাই, তাহলে তো আমার টাকা বৃদ্ধি পাবে না। বান্দা চিন্তা করে আমি যদি নামাজ পড়তে যাই, তাহলে আমার ব্যবসার এই সময়টা নষ্ট হয়ে যাবে। বান্দা চিন্তা করে যদি আমি ঘুষের টাকা, সুদের টাকা, লাভের টাকা এগুলি হিসাব না করি, আমার লস হয়ে যাবে। দুর্নীতি যদি না করি, আমার লস হয়ে যাবে। পার্টির মধ্যে যদি ঠিক মতো না যাই, আমার লস হয়ে যাবে। কিন্তু রে বান্দা, আল্লাহ বলেন এ পৃথিবীর মানব মণ্ডলী, আমি তোমাকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম হাকাম পালন করার জন্য। বান্দা তোমাকে পাঠাইছি আমার হুকুম হাকাম পালন করিয়া তুমি তাওবাতান নাসুহা করিয়া এবং তাওবা করবা, যেই তওবার বদলতে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম
জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিতে পারি। এই ঘোষণা হলো কাদের জন্য? কাফেরের জন্য না, বেঈমানের জন্য না, মুশরিকের জন্য না। এই ঘোষণা হলো তাওবাতান নাসুহা কারা করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি কি করেছে? ঈমান এনেছে। আল্লাহ তাদেরকে বলেন, হে ঈমানদার ওয়ালারা, তোমরা তওবা করো, যেই তওবার বদৌলতে আমি আল্লাহ তোমার সমস্ত জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়া দেব, আর তোমাকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। তোমাকে অন্ধকার রজনী থেকে আলোর রজনীতে তোমাকে আমি নিয়ে আসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরুন ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলেন, তোমাকে আমি আল্লাহ আলোকিত বাড়ির মধ্যে প্রবেশ করাবো, আলোকিত জায়গার মধ্যে প্রবেশ করাবো। জাহান্নামের থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করব। শুধু উদ্ধার করব না, তুমি যখন তাওবাতান নাসুহা করে আমি আল্লাহর কাছে তওবা করবা, মাফ চাইবা, গুনাহগুলোকে মাফ করে ফেলবা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন বিচারে কাজ করায় তোমাদেরকে দাঁড় করাবো, সেদিন তোমার এক হাতে আমলনামা দেওয়া হবে আর এক হাতে তোমার অপরাধ তুলে দেওয়া হবে। ডান হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমার বদ আমলগুলো দেওয়া হবে। যখন আমার আমলগুলো দেওয়া হবে তখন বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সেদিন বান্দাকে আল্লাহ তাআলা সালাম জানাবেন, রহমতের আশা করতে বলবেন, রহমতের ছায়া তলে রাখবেন। সেদিন আল্লাহ তাআলা বান্দাগুলোকে রহমতের ছায়া তলে নিয়ে আল্লাহ তাআলা বান্দাগুলোকে জান্নাতের দিকে ঢুকায়া দিবেন। আর যারা বেঈমান, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা অমুসলিম, যারা ঈমান আনয়ন করে নাই, যারা ঈমান আনয়ন করার পরেও মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার ইবাদত করে নাই, ওই বেঈমানদেরকে আল্লাহ তাআলা বাম হাতে তার আমলনামাগুলো দিবেন। এখন বলবেন, বাম হাতে আমলনামা দিলে সমস্যা কোথায়? এই যুবক ভাই, পর্দা অন্তরের সম্মানিত মা বোনেরা, খেয়াল করে শুনতে হবে। আজকে আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা আমার আমলনামা ডান হাতে দিবেন আর বাম হাতে বদামলগুলো দিবেন। বাম হাতে বদামলগুলো যখন দিবেন রে ভাই, আমার আপনার সামনে বুকটা ছিদ্র করিয়া এমন ভাবে বাম হাতটা প্রবেশ করাবে, পিছনের পিঠটা ছিদ্র করে পিছনের দিকে হাতটা বের হবে। ওইভাবে হাতটা বের হওয়ার পর পিছনে আমাকে আপনাকে বদামলগুলি হাতে ধরাইয়া দিবে, আর ডান হাতে যাদের আমলনামাগুলো দিবে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বান্দা যাও, তুমি আজকে জান্নাতে প্রবেশ করো, তুমি আজকে জান্নাতুল ফেরদাউসে চলে যাও, জান্নাতুল মাওয়ায় চলে যাও। আর জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এভাবে ডাক দিবেন না, জাহান্নামীদেরকে কঠিন ভাষায়, কঠোর ভাষায় আল্লাহ তাআলা বলেন, হে জাহান্নামের গোষ্ঠী, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কঠোর ভাষায় আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলেন, হে জাহান্নামের গোষ্ঠী, যাও যাও, চলে যাও। আজকে তোমাদের জন্য এমন একটা নহর রাখা হয়েছে, যেই নহরটা হবে দুর্গন্ধযুক্ত, যেই নহরটা হবে ময়লাযুক্ত, যেই নহরটা হবে তোমাদের সেখানে আমন্ত্রণ করার মতো নয়, যেই নহরটা মানুষ ঘৃণা করে, যেই নহরটা যখন মানুষের চোখের সামনে আসে ওই মানুষ আর ঘৃণায় তার দিকে তাকায় না। এমন একটা নহর দেওয়া হবে, যেই নহরটা গন্ধযুক্ত হবে, যেই গন্ধের কারণে 70 মাইল পর্যন্ত মানুষ হাঁটাচলা করতে পারত না। এমন একটা গন্ধযুক্ত অবস্থায় তোমাকে সেখানে রাখবে। আর সেখানে থাকবে কি? সেখানে তোমাদের জন্য গরম পানির ব্যবস্থা থাকবে। কিসের পানি? জোরে বলে, গরম পানি। এই গরম পানি বলবে, গরম পানিটা কিভাবে থাকবে? আহা, এই গরম পানির মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সমস্ত কিছু আঙ্গার হয়ে যাবে, সমস্ত কিছু একবারে গলে পচতে যাবে। এরপরেও সেখান থেকে উদ্ধার করা হবে না, জাহান্নামীদেরকে সেখানে ধাক্কা মেরে ফেলে দেবে। আর একজন জান্নাতীকে আল্লাহ তাআলা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
ফেরেশতারা তাদেরকে সালাম দিবে, অভ্যর্থনা জানাবে। আর জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যারা কাফের বেঈমান মুশরিক, যারা আল্লাহর ইবাদত পরিপূর্ণ করে না, তাওবাতান নাসুহা করে না, আল্লাহ বলেন তাদের জন্য হলো জাহান্নাম। আর যারা তাওবাতান নাসুহা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে গুনাহগুলো মাফ চেয়ে নিয়েছে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ আলোকিত করে দিব, তাদের বাড়ি নির্মাণ করে দিব, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, তাদেরকে জান্নাতের আলো দেখাবো, তাদেরকে ভালো ভালো খাবার দেওয়া হবে, তাদেরকে এমন একটা নহর দেওয়া হবে যেই নহরটা এই দুনিয়াতে আমরা ঠিক মতো পাইও না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জান্নাতের একটা মানুষ জান্নাতীরা যখন মনে চাইবে যে আমার এই ফলটা খাইতে মনে চায়, কত অভাবী কত অভাবগ্রস্ত মানুষ আছে এই পর্যন্ত 1 কেজি আঙ্গুর কিনা খাইতে পারে নাই, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এমনও মানুষ আছে 1 কেজি আঙ্গুর খাইতে পারে নাই, 1 কেজি হরিণের গোশত খাইতে পারে নাই, 1 কেজি দুম্বার গোশত কিনে খাওয়ার সাধ্য তার নাই। আর জান্নাতের মধ্যে জান্নাতে যখন তার মনে চাইবে যে আল্লাহ আমার তো মনে চায় 1 কেজি হরিণের গোশত, একটু হরিণের গোশত ভাজা ভুনা খাইতে, আমার তো মনে চায় একটু দুম্বার গোশত খাইতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা তার মুখে আনা লাগবে না, তার মনে চাইছে, এই মনে চাওয়ার সাথে সাথে তার সামনে দুম্বার গোশত হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা আফসোস করতে থাকবে, জান্নাতীরা খাবে, জাহান্নামীরা দেখবে আর আফসোস করবে, আহা একসাথে দুনিয়াতে ছিলাম, 2 ভাই 4 ভাই একসাথে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছি, একসাথে 50 70 80 বছর একসাথে দুনিয়ার জমিনে কাটাইলাম। আজকে ভাই তুমি জান্নাতের মধ্যে দুম্বার গোশত খাও, আঙ্গুর খাও, কমলা খাও, তুমি আজকে ভালো ভালো ফল খাইতেছ, এমন ফল দুনিয়াতে থাকা অবস্থায় টাকার অভাবে কিনা খাইতে পারি নাই, আজকে তুমি সেখানে বসে ভালো ভালো ফলগুলি খাইতেছ। আর জাহান্নামের মধ্যে আমি আঙ্গার হয়ে যাইতেছি, এই দুর্গন্ধ আর সহ্য হয় না। একই মায়ের পেটের 4টা ভাই, একটা ভাই জান্নাতে চলে গেল, 3টা ভাই জাহান্নামে চলে গেল। একটা ভাই জান্নাতে ভালো ভালো খায়, আর 3টা ভাই জাহান্নামের মধ্যে খারাপ অবস্থানে বসে বসে তাকায়া তাকায়া দেখে, আফসোস করে। এজন্য রব্বুল আলামিন কাফের বেদিন মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বললেন দুনিয়াটা তোমাদের জন্য ভালো খানা আলোকিত, আর মুমিনদের জন্য অন্ধকার। মুমিনদের জন্য অন্ধকার। একটা হাদিস তো আছে যে দুনিয়াটা কাফেরের জন্য হলো কি? হ্যাঁ, জান্নাত খানা, আর যারা মুমিন তাদের জন্য জাহান্নাম স্বরূপ। কেমন জানেন? যেমন এই যে আপনার 31st ডে নাইট উপার্জন করেছেন, 31st ডে নাইট হ্যাপি নিউ ইয়ার করছেন কি করে নাই? কথা বলেন, করছেন কি করেন নাই? এই 31st ডে নাইট যে যারা পালন করেছে, এরা কি মনে করেন রাত্রে 1টা পর্যন্ত যে বোমা টোমা ফুটাইয়া আতশবাজি ফুটাইয়া এরা আবার 1টার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের আগে ঘুমাইয়া পড়েছে, আবার ফজরের নামাজ জামাতে পড়েছে না? কথা বুঝেন নাই? যারা আতশবাজি ফুটাইছে এরা কি মুমিন না শয়তান? কথা বুঝেন না? শয়তান না? শয়তানকে যদি দেখতে হয় ওই যে আতশবাজি ফুটাইলো হ্যাপি নিউ ইয়ার 31st ডে নাইট, ওই দিনটাতে এরা হলো শয়তানের বড় ভাই। কথা ঠিক কি না? এরা হলো শয়তানের কি? বড় ভাই। আর যারা রাত্রের গভীরে হ্যাপি নিউ ইয়ারের 31st ডে নাইটে আতশবাজি ফুটায় নাই, রাত্রে বেলা সেরিলিয়া রাস্তায় ঘুরে নাই, প্রেমিকা নিয়ে রাস্তায় ঘুরে নাই, পরের দিন পহেলা জানুয়ারিতে রাস্তায় ঘোরাফেরা করে নাই, আল্লাহ তাআলা বললেন এরা হলো মুমিন। এই মুমিন ব্যক্তিটা রাত্রে গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আগামী 2025 সালের পহেলা জানুয়ারির 1 তারিখ থেকে 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত আল্লাহ সমস্ত পাপ কাজগুলো থেকে আমাকে মুক্তি দান করিয়েন, আল্লাহ সমস্ত অন্যায় কাজগুলি থেকে আমাকে মুক্তি দান করিয়েন।
এই দোয়া করেছেন কারা? যারা রাত্রের গভীরে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, ফজরের নামাজ জামাতে আদায় করেছেন, আবার বলেছেন আল্লাহ আজকের এই রাত্রিতে আপনার কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম আগামী 1 বছর গুনাহের কাজ আমি করব না, অন্যায় কাজ আমি করব না, কারো বাড়িঘর ভাঙবো না, দুর্নীতি করব না, চুরি করব না, আমি কোনো প্রকার পাপ কাজ করব না, আমি সন্ত্রাসী করব না, চাঁদাবাজি করব না, কারো মাথায় বাড়ি দিব না, হালাল ব্যবসা করব, হারাম ব্যবসা লিপ্ত হব না। এই দোয়া যারা মুমিন তারা রাত্রের গভীরে করেছে। আর যারা অমুসলিম মুনাফিক, মুসলমানদারি মুনাফিক, এরা রাত্রের বেলা শয়তানকে সঙ্গে নিয়ে, ছোট ভাইকে সঙ্গে নিয়ে রাত্রের বেলা আতশবাজি করেছে। তাদের দরকার ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা করার কথা, ঠিক কি না? এই রাত্রে বেলা তাওবাতুন নাসুহা করার দরকার ছিল। হে মুমিন ভাইরা, প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল পহেলা জানুয়ারিকে উপলক্ষ করে যারা ওই রাত্রিতে আতশবাজি ফুটাইলো, মানুষের ঘুম নষ্ট করলো, শিশু বাচ্চাদের ঘুম নষ্ট করলো, রোগীদেরকে কষ্ট দিল, এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলে খারাপ মানুষ। এই যে মিরপুরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যে বিল্ডিং, সেই বিল্ডিং এর মধ্যে ভয়াবহ আগুন লাগছে। এই ফাসকুনা মাসনুকিনা এগুলি পুড়েতে যাইয়া, এরপরে শুধু ঢাকা শহরে 7 জন মারা গেছে, ফাসকুন পুড়েতে যাইয়া, ছাদের থেকে পড়ে গেছে, কারেন্টের শর্ট খাইছে। বলেন এরা কি শয়তানের কাছে গেছে না আল্লাহর কোন হুকুম পালন করতে গেছে? আরে জোরে বলেন শয়তানের কাজ করতে গেছে। তাহলে প্রকাশ্যে শয়তানকে কারা কারা শয়তান আল্লাহ তাআলা প্রকাশ্য করে দিয়েছে, এরাই হলো শয়তান। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আর এই প্রকাশ্য শত্রুগুলো সেদিন দেখা গিয়েছে, প্রকাশ্য শত্রু মানুষরূপী শয়তানগুলো হলো আমাদের প্রকাশ্য শত্রু। কেননা যারা রাত্রির বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আর যারা ফজরের নামাজ জামাতে পড়তে চায়, এদেরকে ফজরের নামাজ জামাতে যারা পড়তে না পারে, এমনও মানুষ আছে রাত্রে 12টার পরে নামাজে দাঁড়িয়ে যায়। আরে কথা বলে না, আছে না? অমন বৃদ্ধ বাবা মা আছে যে রাত্রিবেলা যখন 12টা বাজে তখনই ওযুটা কইরা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, যে অত্যন্ত 1টা পর্যন্ত 1 ঘন্টা তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে ঘুমাবে, নফল ইবাদত করে ঘুমাবে। এরকম আছে কি নাই? আছে কি নাই? তাহলে এদের যে এই যে নামাজ পড়তে আপনি বাধা দিলেন, আপনি কি শয়তান না ভালো মানুষ? শয়তান। কথা বলে না, শয়তান। প্রকাশ্যে শয়তান আপনারা দেখতে চান? প্রকাশ্যে শয়তান দেখতে চান? প্রকাশ্যে শয়তান ওই ব্যক্তিরা যারা আল্লাহর দেওয়া হুকুম পালন করে না। আর ওই আল্লাহর দেওয়া হুকুম হলো আজকের ফজরের নামাজ। বলে না আল্লাহর দেওয়া ফজরের নামাজ কি? আল্লাহ কি হুকুম? আল্লাহকে সিজদা করে নাই কে? বলেন বলেন শয়তান। শয়তান ছিল ফেরেশতাদের কি? উস্তাদ। উস্তাদ মানে সর্দার। ফেরেশতাদের নেতা ছিল কে? এই শয়তান। এই ইবলিসটা ফেরেশতাদের শয়তান নেতা ছিল। আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে, আল্লাহ তাআলার একটা হুকুম পালন না করার কারণে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সর্দার থেকে বের করে তাকে শয়তানের নেতা বানায়া দিয়েছেন। কথা ঠিক কিনা? কার নেতা বানাইছেন? শয়তানের নেতা বানায়া দিলেন। এই শয়তান আল্লাহর কাছে চায়, আল্লাহ আপনি যে আমাকে ফেরেশতাদের সর্দার থেকে বের করে দিলেন, আমার কিছু চাওয়া পাওয়া আছে, আপনার সাথে আমার কিছু পরামর্শ আছে, আপনার সাথে আমার কিছু কাজ আছে। আল্লাহ বলেন শয়তান বল কি বলবে? ভাই আল্লাহ আপনি আমাকে যে নেতার থেকে বাদ দিয়ে পাতি নেতার মধ্যে আনছেন, পাতি নেতা এমন এক নেতা আপনি আমাকে বানায়া দিয়েছেন, সমস্ত শয়তানদের ইবলিসের নেতা বানায়া দিলেন, বড় ভাই বানায়া দিলেন। ও পরওয়ারদিগার আলম, আপনার সাথে আমার কথা হলো, আপনার যেই সমস্ত বান্দারা আপনি দুনিয়াতে পাঠাইবেন তারা কিভাবে জান্নাতে যায় আমি
একটু দেখতে চাই তারা যেন জান্নাতে যেতে না পারে, তারা যেন ফজরের নামাজ পড়তে না পারে, তারা যেন জোহরের নামাজ পড়তে না পারে, তারা যেন আসরের নামাজ পড়তে না পারে, তারা যেন মাগরিবের নামাজ পড়তে না পারে, তারা যেন ঈশার নামাজ পড়তে না পারে, তারা যেন আপনার হুকুম পালন না করতে পারে, তারা যেন আপনার জিকির করতে না পারে, তারা যেন পাপ কাজ করতে পারে। এমন একটা কাজ করতে আমাকে আপনি হুকুম করতে হবে। এই কাজটা করতে হলে আমার কি করতে হবে? এই কাজটা করতে হলে আমি শয়তান আপনার ওই সমস্ত মুমিন বান্দাদের রক্তের শিরায় শিরায় কোনায় কোনায় সমস্ত পশমের গোড়ায় গোড়ায় যেন আমি যাইয়া প্রবঞ্চনা দিতে পারে, এই ক্ষমতা আপনি আমাকে দিতে হবে। আমার আল্লাহ বলেন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, ফেরেশতারা খেয়াল রাখবা, এই শয়তানকে আমি আদেশ দিলাম আমার যেই সমস্ত বান্দারা মুমিন বান্দা যারা আমার কথাগুলো পালন করবে, তারা শয়তানের সাথে জিহাদ করবে। কি করবে? জিহাদ করবে। কেমন জিহাদ করবে? 31 ডে নাইটে ঘৃণা করবে, মনে করবে এটা অন্যায়, এটা অপরাধ, এটা করবে না। তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে না, ঠান্ডা ঠান্ডা ভাব। শয়তান যাইয়া তাদেরকে বলবে, উঠিস না, কম্বলটা আরেকটু মাথার দিকে টাইনা দে, ল্যাপটা আরেকটু মাথার দিকে টাইনা দে। যদি টাইনা না দেছে তাহলে ঠান্ডা লাগবে, জ্বর আসবে, কাশ আসবে। সুতরাং আরেকটু ঠান্ডা যেন না লাগতে পারে, শীতের মধ্যে ভালোভাবে চাপ দিয়ে ঘুমাইয়া পড়তে পারবে, তাহাজ্জুদ পড়ার দরকার নাই। আল্লাহ বলেন ফেরেশতা আমার ওই সমস্ত মুমিন বান্দারা রাত্রে বেলা উঠা শয়তানের সাথে জিহাদ ঘোষণা করবে, আল্লাহু আকবার বলে কম্বল সরাইয়া ফেলে দিবে, উঠা বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেই বান্দা বলবে সেই বান্দাকে নিয়ে তাহাজ্জুদে দাঁড় করে দেওয়ার দরকার আছে কি নাই? আছে। সেই বান্দাকে তাহাজ্জুদে দাঁড় করে দেওয়ার জন্য তোমরা সমস্ত সময় নিয়োজিত থাকবা। আর যারা শয়তানের কাজে নিয়োজিত থাকবে, এই শয়তানগুলো রাত্রে বেলা তাহাজ্জুদ নামাজ বাদ দিয়া 31 ডে নাইটে বোমা ফুটাবে, বাজি ফুটাবে, আতশবাজি ফুটাবে। আল্লাহ বলেন এরাই হলো শয়তান। এরা কি? শয়তান। বলেন এরা কি? শয়তান। অতএব কারণে 31 ডে নাইট পালন করতে গিয়ে যারা বোমা ফুটাইলো, আতশবাজি ফুটাইলো, এরা কি ভালো মানুষ না শয়তান? বলেন কি মানুষ? এরাই হলো প্রকাশ্য শয়তান, এরা হলো মানুষরূপী শয়তান। এদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মুসলমানের জাতিরা, যারা তোমরা এই কাজগুলি করেছো, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে তাওবাতান নাসুহা করো, আল্লাহর কাছে মাফ চাও, এমন মাফ চাও যেই মাফের বদৌলতে আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ বলেন পুরস্কার হিসাবে আমি তোমাদেরকে কি দিব? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনরা, তোমরা যদি তওবা করো, তোমরা যদি তওবা করিয়া আমি আল্লাহর কাছ থেকে মাফ চাইয়া নিতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা, তাহলে তোমাদের জন্য পুরস্কার হিসেবে দেওয়া হবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কথা তো শুনতে আছে না। কি দিবে বলে? জান্নাত দিতে। জান্নাত দিবে। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তাহলে আজকে যারা ফজর পড়ে নাই, এরা কি জান্নাতে যাবে? না। বুঝে না? আজকে যারা ফজর পড়ে নাই, এরা কই যাবে? এই আল্লাহর বান্দারা এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। কয় বছর? 2,88,00,000 বছর। বলেন আপনারা 31 ডে নাইট পালন করার জন্য ঈশার নামাজ কাজা করেছেন, ফজরের নামাজ কাজা করেছেন, 2 কোটি করে 4 কোটি 88 করে সেখানে আবার হয়ে যাচ্ছে 160। তার মানে 1,64,1,64,000। তার মানে হলো 5,64,000 বছর জাহান্নামের আযাব আর আগুন আপনি কামাই করেছেন এক রাতে। কয় রাতে? কথা বলেন। এই শয়তান
কি আপনাকে 1 মিনিটের জন্য জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিতে পারবে? না। কথা বুঝেন নাই? বুঝলে জবাব দেন। জাহান্নাম থেকে 1 সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার কোন সুযোগ কি শয়তানকে দেওয়া হবে? না। দেওয়া হবে? তাহলে বুঝা গেল শয়তান জাহান্নামে যাবে, শয়তান জাহান্নামে যাবে, শয়তান জাহান্নামে যাবে। যারা আতশবাজি ফুটাইছে রে ভাই, আল্লাহর কাছে তওবা করো। আমি যখন ঘুমাইতে গেলাম, কয়েকবার উঠে গেলাম, ঘুমাইতে পারি নাই, ঠাস ঠুস করছে কি করে নাই? এই শয়তান ভাইরা খাপ সাবধান, এই শয়তানে বাদ দিয়ে দাও, ভালো হয়ে যাও। কি হয়ে যাও? ভালো হইতে টাকা লাগে না, পয়সা লাগে না, অর্থ লাগে না, সম্পদ লাগে না। ভালো হইতে চরিত্রটা পাল্টাইলেই ভালো হয়ে যায়। আর এই ভালো হওয়ার জন্যই দরকার তাওবাতান নাসুহা। তাহলে বান্দা জান্নাতে যাওয়া যাবে। আজকের ফজর যারা পড়ো নাই, মনে করতে হবে 2,88,00,000 বছর জাহান্নামে যাইবা। এই শয়তানটাই তোমাকে ফজরের নামাজ পড়তে দেয় নাই। আজকে যারা জুমার নামাজ পড়বে না, মনে করতে হবে শয়তান তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য জুমার নামাজ পড়তে দেয় নাই। আজকে রজব মাসের 2 তারিখ। কয় তারিখ? 2 তারিখ। বলেন কয় তারিখ? সামনে হলো শাবান মাস, পরের মাসটা হইল রমজান মুবারকের মাস। তাহলে বুঝা গেল আর মাত্র 1 মাস 28 দিন বাকি পবিত্র মাহে রমজানুল মুবারকের। কথা ঠিক কিনা? এখন থেকে সাবধান হয়ে যাও, শয়তানের কাজগুলো বাদ দিয়ে ভালো মানুষের কাতারে চলে আসা দরকার আছে কি নাই? এই জন্য এই জানুয়ারি মাসের মধ্যে তওবা করেন। আজকেই তওবা করবেন যে এবং তওবা করব, যেই তওবার কারণে ফজর কাজা হবে না, যেই তওবার কারণে যোহর কাজা হবে না, যেই তওবার কারণে আসর কাজা হবে না, যেই তওবার কারণে মাগরিব কাজা হবে না, যেই তওবার কারণে ঈশা কাজা হবে না, যেই তওবার কারণে আমার আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। এবং তওবা করতে রাজি আছেননি? এমন তওবা করতে রাজি আছেন কি? এই 25 সালের একটা মানুষ চাই যারা ফজর পড়েন তার না, যারা ফজর পড়েন না এদের মধ্য থেকে আজকের দিনে একটা মানুষ চাই যে হুজুর এই 25 সালের 31 ডে নাইট পালন করেছি, বাজি ফুটাইছি, ঠাস ঠুস সব জায়গায় ফুটাইলাম, হুজুর একটা মানুষ চাই, একটা মানুষকে চাই যেই নাকি এই তওবা করবে যে ফজরের নামাজ থেকে নিয়ে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত কাজা করবে না। যখন যে অবস্থায় যেখানে থাকবে সেখানেই নামাজ আদায় করবে। এমন একজন বান্দা চাইতো, তাহলে বোঝা যাবে আজকের আলোচনা কাজে লাগছে। একজন চাই। আছেন কি কেউ? যারা নামাজ পড়ে তার মধ্য থেকে একজন দাঁড়াতে পারে যে নামাজ পড়ে কিন্তু মাঝে মধ্যে নামাজ কাজা হয়, এখন থেকে খেয়াল করতে হবে যে আর কাজা করবো না, এমন একজন আছে? ফজরের নামাজ কালকে কে পড়বেন? কালকে ফজর কে পড়বেন? হাত উঠাবেন। হাত উঠেছেন? বাকিরা পড়বেন না? এরাই বলে শয়তান। এরা কি? এরা কি? শয়তান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। প্রকাশ্য শয়তান যদি দেখতে হয়, নামাজ কাজা করনেওয়ালা বেনামাজিকে দেখলে তোমার শয়তানের কথা মনে পড়বে। বেনামাজিকে দেখলে কি পড়বে? শয়তানের কথা মনে পড়বে। অতএব কারণে যারা ওয়াদা করেছেন ফজরের নামাজ কালকে পড়বেন ইনশাআল্লাহ, রবিবার দিন পড়বেন ইনশাআল্লাহ, সোমবার দিন পড়বেন ইনশাআল্লাহ, মঙ্গলবার পড়বেন ইনশাআল্লাহ, বুধবার পড়বেন ইনশাআল্লাহ, বৃহস্পতিবার পড়বেন ইনশাআল্লাহ, শুক্রবার জুমার দিনও ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। অতএব করে শুধু 7 দিন নয়, 14 দিন নয়, 21 দিন নয়, 28 দিন নয়, রমজান মুবারকের আগের দিন পর্যন্ত ফজর পড়বো, বাকিটা রমজানে এমনি ঠিক হয়ে যাবে। পারবেন না? বলেন ইনশাআল্লাহ। আর এই বেনামাজি শয়তানগুলোকে ঠিক করতে হলে ইসলামিক দল ক্ষমতা আসা ছাড়া কোনো কাজ নেই।
বামপন্থী কোন সরকার ক্ষমতা আসলে সংসদে আইন পাস করবে না। আমরা চাই ইসলামিক দল যারা নামাজের জন্য খরচ করবে, আল্লাহ যেমন খরচ করেছে বান্দা নামাজ ফরজ, সংসদে আইন পাস করবে বেনামাজির জন্য ঘরে থাকা, ঘর থেকে বের করে দিতে হবে, এটাও খরচ। বেনামাজিকে ঘরে ঢুকতে দেওয়া হবে না, সমাজে রাখা হবে না, বেনামাজিকে প্রয়োজনে দিল্লি মামুর বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এরকম আইন দরকার আছে কি নাই? তাহলে শেখ হাসিনার লগে সেখানে সাক্ষাৎ হবে, ঠিক না? 100 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েও উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলতে, নামাজের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে নাই। এক পাগলা নতুন করে আবিষ্কার হয়েছে, সে ঘোষণা দিয়েছে জিয়াউর রহমানের নাম মুখে নিলে সে জান্নাতি। নাউজুবিল্লাহ বল। আরে জোরে বলো না নাউজুবিল্লাহ। এই আমি বললাম প্রকাশ্য শয়তান যদি দেখতে হয়, এই যে তাকায় দেখেন, জিয়াউর রহমানের নাম নিলেই কামরুল হুদা কুমিল্লা আমাদের জেলা, আমাদের থানা, আমাদের এখানে বিএনপি থেকে সংসদ নির্বাচন করবে, কুমিল্লা জেলার সে আহ্বায়ক, সে ঘোষণা দিছে মোল্লারা শুধু নামাজের কথা কয়, বাড়ি বাড়ি যায় দাওয়াত দেয়। আচ্ছা আপনাদেরকে কি আমরা নামাজের দাওয়াত দেই না খারাপের দাওয়াত দেই? আপনাদেরকে কি আমরা খারাপ কাজের দাওয়াত দেই না ভালো কাজের দাওয়াত দেই? আপনি ভালো হন, দুর্নীতি ছাড়েন, সন্ত্রাসী ছাড়েন, বেহাইয়াপাড়া ছাড়েন, কাটিকালচার নাইট ছাড়েন, আমরা এই সমস্ত দাওয়াত দেই। আর সেই লোকটা কয় এদের কাজ হলো খালি মসজিদে মসজিদে দাওয়াত দেওয়া, আর এরা আর কিছু বুঝে না। আর তারা বলে যে খেয়াল করতে হবে যে জিয়াউর রহমানের নামটা মুখে নিলে আমি সার্টিফিকেট দিলাম জান্নাতি। তার জন্য পাবনা হাসপাতাল খোলা আছে। কোন হাসপাতাল? পাবনা মেন্টাল হাসপাতাল খোলা আছে, তারা সেখানে নিয়ে ভর্তি করা দিতে হবে। কথা ঠিক কিনা? এরকম কথা বলেছিল শেখ হাসিনা, এরকম বলেছিল শামীম ওসমান, এরকম বলেছিল জাহাঙ্গীর কবির নানক, এরকম বলেছিল মাহবুবুল হানিফ, এই সমস্ত আব্দুর রাজ্জাক সহ এই সমস্ত যারা কি বলেছে, আজকে তারা মামুর বাড়ি নয়া দিল্লি ভারতে। আজকের দিনে গতকালকে পর্যন্ত যারা মসজিদে আযান দিতে পর্যন্ত বাধা দিয়েছে কুমিল্লার 14 গ্রামের সেই লোকটা, নামাজের আযান দিতে মুয়াজ্জিনকে বলা হয়েছে মাইকে আযান দিবেন না, মুখে আযান দিয়ে দেন। তাহলে বুঝা গেল মামুর বাড়ি নয়া দিল্লির শেখ হাসিনা আর এই বিএনপির এই সমস্ত লোকগুলো সবাই সবাই কি আমারে ভালো বলবেন আর খারাপ বলবেন? আপনি বলেন জান্নাতের টিকেট কি কেউ দিতে পারবে? দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে কয়জন? আশ্রয় মুবাশশারা কয়জন? 10 জন। তার মধ্যে কি জিয়াউর রহমানের নাম আছে? হ্যাঁ, শেখ হাসিনার নাম আছে? ওবায়দুল কাদেরের নাম আছে? মির্জা ফখরুলের নাম আছে? তারেক রহমানের নাম আছে? হ্যাঁ, কারণ নাম নাই। আশ্রয় মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের টিকেট পেয়েছেন। মসজিদের আযান যদি বন্ধ করতে হয়, বিভিন্ন জায়গায় মাহফিলের বাধা দিচ্ছে। আজকের তা নেতৃত্ব দিতে যাইয়া গত 31 তারিখ আপনার ইয়াতে এই কাজলা যাত্রাবাড়ির সাথে সেখানে মাহফিল করতে দেয় নাই, সেই মাহফিলটা রাস্তা থেকে বাদ দিয়ে ভিতরে করতে হয়েছে। আরিফ বিন হাবিবের কিশোরগঞ্জের মাহফিলে বাধা দিয়েছে, আরেকজন আমির হামজার মাহফিলে বাধা দিয়েছে, লক্ষ্মীপুরে পর্যন্ত মাহফিল করতে দেয় নাই আমির হামজার মাহফিলে। কি পেয়েছেন আপনারা? অতএব কারণে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য আপনাকে নেতা বানানো হয় নাই। সাবধান হয়ে যান। আপনার ক্ষমতার আসীন হন আর ক্ষমতার বাইরে থাকে, মনে করতে হবে আগামীর দেশটা ইসলামের দেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে ওই সমস্ত পাগল তাল ছিঁড়েগুলো বলতে পারবে না যে জিয়াউর রহমানের নাম নিলেই জান্নাতি। আর কথা কয় না, জিয়াউর রহমানের নাম নিলে কি জান্নাত, এই কথা বলতে পারবে না। মসজিদের আওয়াজ, মসজিদের মাইকের আওয়াজ উচ্চ আওয়াজ হবে। উচ্চ আওয়াজকে দামানোর জন্য কোন বামপন্থী লোককে ক্ষমতা বসানো হবে না। ঠিক হয়ে যেতে হবে, ঠিক হয়ে যেতে হবে, সোজা হইতে হবে। বাংলাদেশে আর বেনামাজি থাকতে পারবে না, বাংলাদেশের রাম আর নাস্তিক মুরতাদ থাকতে পারবে না, বাংলাদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে থাকতে পারবে না, বাংলাদেশে মাইকের আওয়াজ বন্ধ করার মতো কেউ থাকতে পারবে না, আজানের আওয়াজ বন্ধ করা যাবে না, আজানের দমনে জোরে হবে। কথা ঠিক কিনা? এর কারণে যারাই এখনো দুর্নীতিতে লিপ্ত আছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসীতে আছে, এদেরকে ধইরা পায়ের থেকে জুতাটা খুইয়া আগে দুটো পাড়ি দিবেন। এই বেটা 17 বছর সিঁড়ি কোথায়?
কথা বলেন না কেন? এই চাঁদা চাইতে আসবে, যেই সন্ত্রাসী করতে আসবে, যেই মাহফিলে বাধা দিতে আসবে, তাকে আগে দুইটা জুতার খুললা দুইটা বাড়ি দিয়ে বলবে 17 বছর আসেনি কই? শেখ হাসিনার এই 17 বছর তুই কই ছিলি? পারবেন না ইনশাআল্লাহ। প্রস্তুত নিতে হবে আগামী দেশটা ইসলামের রাজনীতির জন্য, ইসলামের বাংলাদেশের জন্য প্রস্তুত নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, আল কোরআনের আলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলে আমিন। যারা সুন্নাত পড়া